এই রেল ব্রিজ মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন সেই সময় এই প্রকল্পর শিলান্যাস করেন। তারপর কোথায় কি, তারপর থেকে এই রেল ব্রিজ ঠিক এরকমভাবেই অর্ধনির্মিত অবস্থায় পড়ে রয়েছে, রীতিমতো ধুঁকছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্প এভাবেই গত 15 বছর ধরে ধুঁকছে। এবছর বাজেটে বরাদ্দ মাত্র 1 টাকা। লোকসভা ভোটের আগে ক্যানিংয়ের সেই রেল প্রকল্প নিয়ে আবারও বিতর্ক। 2006 সালে রেল ব্রিজের দাবি তুলেছিলেন সুন্দরবন উন্নয়ন পর্ষদের প্রাক্তন সদস্য লোকমান মোল্লা। রেল মন্ত্রককে চিঠি দিয়ে আদায় করেছিলেন রেল ব্রিজ প্রকল্প। দেখলাম যে কাজ যেমন ছিল সেই জায়গা দাঁড়িয়ে আছে। আবার আমরা রেলমন্ত্রী পরিবর্তন হয়ে গেল, আমরা পীযূষ গোয়েলকে লিখলাম। পীযূষ গোয়েলের কাছে থেকে আমাদের যে রিপ্লাইটা এলো তাতে আপাতত রেল বন্ধ করে রেখেছে। কি কারণে বন্ধ করে রেখেছে জানি না। 13 নভেম্বর 2009 ক্যানিংয়ে ঘটা করে শিলান্যাস হয় ক্যানিং রেল ব্রিজের। প্রথমে ক্যানিং থেকে ভাঙনখালি পর্যন্ত 5 কিলোমিটার লাইন পাতার কাজ শুরু হয়। মাতলা নদীতে মাত্র 3টি পিলার ওঠার পরই থেমে যায় কাজ। তৎকালীন রেল প্রতিমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরীর পরিদর্শনের পর কাজ শুরু হলেও ফের থেমে যায়। 2024 লোকসভার আবহেও রেল ব্রিজ নিয়ে শুরু হয়েছে চাপানুতো। বিভিন্ন রাজনৈতিক মহলে এই প্রশ্ন উঠেছিল, তবে এই টেকনিক্যাল সমস্যাটা হচ্ছে মেন বাসন্তীর জমি। বাসন্তীর কিছু স্থানীয় বাসিন্দারা তারা জমি দিতে রাজি না হওয়ার কারণে এই রেল সম্প্রচার এখনও পর্যন্ত অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। তবে এই বারবার ভোট যায় আসে। তৃণমূলের নিশানায় বিজেপি। অভিযোগ 2014 সালের পর থেকে মোদী সরকার এই প্রকল্পে কোনো টাকা দেয়নি। প্রথমে 341 কোটি টাকা বরাদ্দ হলেও মোদীর 10 বছরে বরাদ্দ হয়েছে মাত্র 1 টাকা। তো 1 টাকা করে প্রতি বছর বিজেপি গভর্নমেন্টের রেল দপ্তর ধরে। তা আমি এটা পরিষ্কার করে বলতে চাই যে বিজেপি গভর্নমেন্টের কোনো এটা সদিচ্ছা নেই এই রেল সম্প্রসারণের জন্য। পুরোপুরি এই প্রকল্পটাকে তারা ঠান্ডা ঘরে ঢুকে দিয়েছে। পাল্টা বিজেপির অভিযোগ, মমতা ব্যানার্জি বাংলায় যা যা শিলান্যাস করেছেন তার কোনোটার কাজ হয়নি। পশ্চিমবাংলায় যে শিলান্যাসগুলো করেছে সবগুলোই অসমাপ্ত। ওনার দল বাজে কথা ছাড়া, অকথা কুকথা ছাড়া ওনার দল কিছু শিখেনি। আর কাটমানি ছাড়া পৃথিবীতে ওনার দল মানে পৃথিবীর রেকর্ড করা দল হলো টিএমসি, যা হলো তোলা তুলে খায়। প্রাক্তন সেচমন্ত্রী সুভাষ নস্করের অভিযোগ, 2011 সালে ভোটের আগে লোক দেখাতে মাতলা নদীতে 3টে পিলার তুলেছিলেন মমতা। কারণ তার আগে রাজ্য সরকারের খরচায় মাতলা ব্রিজের উদ্বোধন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মাতলা কোনোদিন ব্রিজ হবে না। মাতলার ওপারে স্টেশন হলে তার নামটা মাতলা হতো। তাহলে মাতলা পের না করে রেল ব্রিজটা মাতলা নদী পার না করে মাতলার নামকরণ হয়ে গেল। এই প্রহসন বুঝতে বাকি আছে? নির্বাচন এলে এইরকম ধোঁয়াশায় ফেলে এইরকম প্রহসন করবে। ভোটের আবহে ক্যানিংয়ের রেল ব্রিজ নিয়ে রাজনীতির উত্তাপ চড়ছে। এদিকে কপাল পুড়ছে জনতার। ক্যানিং রেল ব্রিজ এখন শুধুই ভোটের ইস্যু। এই রেল ব্রিজ নিয়ে একটি কথাও শোনা যায় না। আজ ক্যানিং থেকে এই প্রশ্নই উঠছে। লোকসভা ভোটের প্রাক্কালে আম জনতা জানতে চায় এই ব্রিজের ভবিষ্যৎ কি, এই ব্রিজ কি আদৌ কোনো দিন সম্পূর্ণ হবে? প্রশ্ন রইল জনতার দরবারে। ক্যানিং থেকে সৌরভ বিশালের সঙ্গে আমি ইলমাস সৈয়দ, ক্যামেরাম্যান রাজশেখর এবং দীপঙ্করের সঙ্গে NK TV বাংলা।